এবারের আইপিএল নিলামে ফিল সল্ট ছিলেন অবিকৃত, সেটাও গত মৌসুমে প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরও। এরপর হঠাৎ সুযোগ পেলেন জেসন রয় নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায়। সুযোগ পেয়ে নিজের সেরাটা দেখিয়ে দিচ্ছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে মাতাচ্ছেন আইপিএল, রেকর্ড গড়ে যাচ্ছেন একের পর এক। তবে কি অবিকৃত থাকার প্রতিশোধ নিচ্ছে ফিল সল্ট? এ বিষয়ে বিস্তারিত জানাতে উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিল সল্ট এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪৯ গড়ে করেছেন ৩৯২ রান। স্ট্রাইক রেটও দুর্দান্ত, প্রায় ১৮০.৬৪। এর মধ্যে শুধু ইডেন গার্ডেন্সেই করেছেন ৩৪৩ রান। তাতে নতুন এক কীর্তিও করেছেন সল্ট। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডও করেছেন সল্ট। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের মধ্যে ৬টি খেলেছেন ইডেনে। এই ৬ ম্যাচের মধ্যে তিনি 50 করেছেন ৪ ম্যাচে, যার সর্বশেষটি গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। গতকাল ৫ ছক্কা ও ৭ চারে করেছেন ৩৩ বলে ৬৮ রান। বাকি যে দুটি ইনিংস খেলেছেন সেখানে একটিতে ৪৮ রানের ইনিংসও আছে, একটিতে আউট হয়েছেন ১০ রানে। এর আগে ইডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার পথে গাঙ্গুলি করেছিলেন ৩৩১ রান। ২০১০ সালে ৭ ইনিংসে ৩৩১ রান করেছিলেন তিনি। সেই মৌসুমে কলকাতার হয়ে দারুণ সময় কেটেছিল তার। ১৪ ইনিংসে রান করেছিলেন ৪৯৩, গড় ৩৭.৯২, স্ট্রাইকে ১১৭.৬৬। সব মিলিয়ে আইপিএলে ঘরের মাঠ ইডেনেই রেকর্ড ভালো গাঙ্গুলির। এই মাঠে ১৫ ইনিংসে রান করেছেন ৫৩২, গড় প্রায় ৪১, স্ট্রাইক রেট ১১৯। এক মৌসুমে ইডেন গার্ডেনের সর্বোচ্চ রানের তালিকায় ৩ নম্বরে আছেন আন্দ্রে রাসেল। ৭ ইনিংসে ২০১৯ সালে রাসেল করেন ৩১১। ২০১৯ মৌসুমে কলকাতার এই অলরাউন্ডারের অবিশ্বাস্য সময় কেটেছে। ১৩ ইনিংসে রান করেছেন ৫১০, ৫৬ গড়ের রান করেছেন, সেটাও ২১০ স্ট্রাইক রেটে। সল্টের দল কলকাতাও আছে ভালো অবস্থানে, ৯ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, আছে পয়েন্ট তালিকার ২ নম্বরে। তো বন্ধুরা, জেসন রয়ের কল্যাণে সুযোগ পাওয়া সল্টের কাঁধে ভর করেই কি তবে এবারের আসরে সেরার মুকুট পড়বে কলকাতা? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।